أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্ক। আমাদের অনেকগুলি সম্পর্ক, অনেকগুলি লাইন, সরাসরি লাইন যেটা নবীজির সাথে আমাদের কানেকশন, সেইগুলি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে রয়েছে। তো আমরা আজকে দুটি কানেকশন, দুটি সম্পর্কের কথা উল্লেখ করব পবিত্র কোরআনের আয়াত থেকে। আমরা দেখব কিভাবে আমরা নবীজির সাথে কানেক্টেড, সরাসরি কানেক্টেড, অর্থাৎ সরাসরি রিলেটেড, সংযুক্ত। কারণ নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম আমাদের জীবনের প্রাণের চেয়ে অতি প্রিয় এবং কাছে, এটা ইমানের অংশ। আমরা অন্য আয়াত থেকে জেনে নেব। আসুন আমরা এখন দুইটি কানেকশনের কথা জেনে নেব, দুইটি সংযোগের কথা জেনে নেব, যে সংযোগ দুটি দিয়ে আমরা নবীজির সাথে সরাসরি যুক্ত। যদিও নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম 1400 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তারপরে উনি আমাদের রসূল, ওনার সাথে আমাদের সংযোগ এবং সুদৃঢ় সংযোগ। সেটা কিভাবে, চলুন আমরা দেখে নেই। পবিত্র কোরআন থেকে সূরা আনআম 6 নম্বর সূরা 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহু শাহিদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগা আইন্নাকুম লাতাশহাদুনা আন্না মা'আল্লাহি আলিহাতান উখরা কুল লা আশহাদু কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদু ওয়াইন্নানি বারিয়্যুম মিম্মা তুশরিকুন। বলো, সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি? বলো, আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে। আরে কোরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকেও যার কাছে এটা পৌঁছাবে তাদেরকে আমি এর মাধ্যমে সতর্ক করি। তোমরাই কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে রয়েছে অন্যান্য উপাস্য? বলো, আমি সাক্ষ্য দেই না। বলো, আমি কেবল এক ইলাহ, আর তোমরা যা শরিক করো আমি নিশ্চয়ই তা থেকে মুক্ত। বলো, তিনি কেবল এক ইলাহ, আর তোমরা যা শরিক করো আমি নিশ্চয়ই তা থেকে মুক্ত। সুতরাং এখানে আল্লাহ তাআলা বললেন যে বিষয়টির দিকে আমি যে সংযোগটির কথা পরিষ্কারভাবে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু, আর আমার প্রতি ওহী করা হয়েছে এই কোরআন, লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগা, যেন আমি সতর্ক করি তোমাদের তা দিয়ে, ওয়ামাম বালাগা, এবং যার কাছে এটা পৌঁছায়। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে সতর্ক করেছেন তার সমসাময়িক উপস্থিত সাহাবাগণকে, উপস্থিত মানুষদেরকে। এরপর উনি বলছেন যাদের কাছে কোরআন পৌঁছায়, অর্থাৎ আগত জামানার, আমাদের জামানা পর্যন্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শত শত বছর যাবৎ যত মানুষ এসেছেন দুনিয়াতে এবং যত মানুষ আসবেন, যাদের কাছে কোরআন পৌঁছাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অনুযায়ী সকলকে ওয়ার্ন করছেন, সতর্ক করছেন এই আয়াত অনুযায়ী কোরআন দ্বারা। সুতরাং এটা হচ্ছে আমাদেরকে, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত, যেটি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আমাদেরকে ওয়ার্ন করছেন, সতর্ক করছেন এই পবিত্র কোরআন দ্বারা। সুতরাং এটা একটি অত্যন্ত অবিচ্ছেদ্য সংযোগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের মধ্যে এই পবিত্র কোরআন। চলুন অন্য আয়াতটি বলছে সূরা আল ইমরান 3 নম্বর সূরা 193 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। হে আমার রব, নিশ্চয় আমরা শুনেছিলাম একজন আহ্বানকারীকে যে ইমানের দিকে আহ্বান করে যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো, তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের রব, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং বিদরিত করুন আমাদের ত্রুটি বিচ্যুতি, আর আমাদেরকে মৃত্যু দিন নেককারদের সাথে। সুতরাং এখানে এই আয়াতে যেটি আমরা জানতে চাচ্ছি সেটি হচ্ছে রব্বানা ইন্নানা সামি'না, হে আমাদের রব, নিশ্চয় আমরা শুনেছি মুনাদিয়াই, একজন আহ্বানকারীকে, ইউনাদি লিল ঈমানি, আহ্বান করতে ঈমানের দিকে, আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, যে তোমরা ঈমান আনো তোমাদের রবের প্রতি,
ফা আমান্না, ফলে আমরা ঈমান এনেছি। সুতরাং এই কোরআন, এই আয়াত আমাদেরকে কনফার্ম করছে, নিশ্চিত করছে যে আমরা একজন আহ্বানকারী আহ্বান শুনেছি, যিনি আহ্বান করছেন রবের প্রতি ঈমান আনতে, আর ফলে আমরা ঈমান এনেছি। আপনাকে এই আয়াত ওয়াকালু সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, এই আয়াত আপনাকে মেনে নিতে হবে যে আমরা আহ্বানকারীর আহ্বান শুনেছি। সেটা হচ্ছে পবিত্র কোরআন। যিনি আহ্বান করছেন উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আমরা যদি বিলিভার হই তাহলে আমাদের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংযোগ একেবারেই ডিরেক্ট সংযোগ, সরাসরি সংযোগ। উনি আহমদের আহ্বান করছেন আর আহ্বান আমরা শুনছি। যতবার আমাদের কানে, আমাদের দিলে পবিত্র কোরআনের তেলাওয়াত ধ্বনিত হবে, ততবারই সেটা নবীজির পক্ষ থেকে আহ্বান হিসেবে বিবেচিত হবে। অবশ্যই সেটা বিবেচিত হবে যে আমাদের রসূল আমাদের আহ্বান করছেন আর আমরা ঈমান এনেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।